আমরা ভয় পেলে বা যদি ভূতের কথা শুনি তাহলে চুপ হয়ে যাই, তবে ভাবুন তো যদি ভূত মানুষকে দেখে চুপ হয়ে যায় তাহলে কেমন হবে। এমনই একটা প্রেক্ষাপট নিয়ে সায়ন বিশ্বাসের পরিচালনায় এসেছে নতুন ছবি চুপ। আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি সেই ছবির প্রিমিয়ারে। চলুন দেখে নিই কি হচ্ছে এই প্রিমিয়ারে, আর শুনে নিই কি বলছেন কলাকুশলীরা। রিয়েল লাইফে প্রচুর ভূতের অভিজ্ঞতা আছে, রিয়েল লাইফেও হলো। আমি এখন চাইছি এমন কিছু ঘটুক যার জন্য যাতে চুপ হয়ে যায়। সেটা হচ্ছে আমি আজকে লাল সাদা বেঁচেছি কারণ ভূত সাদা আর লাল আদিশক্তি, এই দুজনের লড়াই হোক, এটা আমি চাইছি। আর তাতে যে আমি আমি চাইছি, শুনতে অদ্ভুত লাগবে কিনা, ভূত জিতুক, মানে শয়তান জিতুক। আমি বিলিভ করি যে ভগবান থাকলে শয়তানও আছে, তো আজকে চাই শয়তান জিতুক। শয়তান জিতুক এটা কেন? কেননা ভগবান জিতুক আমি হেরে যাবো, যেহেতু ভূতের ফিল্ম, তাই জন্য চাইছি ভূতের ফিল্মে, তাই জন্য শয়তানকে একদম চাইছি। আর তার সঙ্গে চাইছি ভগবান মানে মা থাকুক আমার মাথার উপরে। এই যে মানে ভূতকে ভয় দেখানো, এই বিষয়টা তোমার কি মনে হয়? বেশ মজার, ইন্টারেস্টিং লেগেছে যে ভূতকে ভয় দেখানো, মানুষ ভূতকে ভয় দেখাচ্ছে, এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার, মানে উল্টো ব্যাপারটা হয়েছে। মজা করে কাজটা করেছি, আপনারা আসুন না হলে দেখুন, ভালো লাগবে। আর এই যে তুমি বললে যে অলৌকিক ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো তুমি এক্সপেরিয়েন্স করতে পারো না, তার জন্য কি দুঃখিত নাকি বেশ হলে না একটু হলে ভালো লাগতো। সবকিছু তো এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিত, সেখানে হয়নি, একটু দুঃখ লেগেছে। দর্শকদের কি বলবে এই ছবিটা? বলবো যে আসুন হলে বসে, মানে হাতের মুঠোয় তো চলে গেছি আমরা সবাই, সেখান থেকে বেরিয়ে একটু খোলা আকাশে, মানে বড় পর্দায় দেখুন, সুন্দর মিউজিক দিয়ে ভালো লাগবে দেখতে আপনাদের ছবিটা। আপনারা হলে এসে দেখুন, এইটাই রিকোয়েস্ট একমাত্র। একটা ছবির পজিটিভ দিক বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ছবির সার্থকতা। দর্শক যদি ছবিটা দেখে এবং বাণিজ্যিক সফল হয় তবেই সার্থকতা। আর নেগেটিভ হচ্ছে তার উল্টোটা। জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটু পজিটিভ নেগেটিভ আছে, তো সবসময় চেষ্টা করা উচিত পজিটিভের দিকটা আর পাল্লাটা ভারী হয়। ভূতের ছবি আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। হ্যাঁ, মানে সাসপেন্স, যে কোনো সাসপেন্স থ্রিলার, সেটা ভীষণই পছন্দ। তার জন্য আমার প্রিয় ছবি ছিল অনেক বছর আগে, দ্যাট ওয়াজ এক্সরসিস্ট। হ্যাঁ, তারপরে দ্য ওমেন। হ্যাঁ, তো সেইখান থেকে আমি অভিনেতা হিসাবে যে শিক্ষাটা পেয়েছি সেটা হলো যে ভূতের ছবি বলে সেরকম কিছু নেই যে একটা ভূত আসলো হাউমাউ কাউ করে ভয় দেখানো, সেটা না। ব্যাপারটা হচ্ছে মুহূর্ত, একটা মুহূর্ত তৈরি করা হয় এমনভাবে দর্শকদের চমকে দেওয়া হয় পরতে পরতে। ওটাই হচ্ছে ভূতের ছবি বা থ্রিলার, বা সেইখানে একটা গল্প নিয়ে এখানে আমরা এগিয়ে আমাদের বিচারক সায়ন খুবই চেষ্টা করেছে ওইভাবে মুহূর্তগুলো তৈরি করার। তো সায়নের কৃতিত্ব এখানে সর্বোচ্চ। গল্পটাকে যেভাবে ভেবেছে, তো স্পটে গিয়েও আমরা কিছু অলৌকিক ব্যাপারটা দেখেছি, যেগুলো বলাটাও একটা অন্যরকম হবে, কেননা অনেকে বিশ্বাস করে না, কিন্তু সেখানে এই মুহূর্তটা তৈরি হয়েছে যেখানে আমাদের অন্তত বিশ্বাস না করলেও ভাবিয়ে তুলেছে যে এটা তাহলে কি ব্যাপারটা। এই সুতরাং আমরা সবাই ছবিটা করে ভীষণ খুশি হয়েছি। আমি সায়নের সঙ্গে আগেও কাজ করেছি, মানে সবকটা ছবি দিয়েও ডাকে আমাকে। তো এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং চরিত্র, মানে প্রধান চরিত্রই বলা যায়, সেই মানে আমাদের কেন্দ্র করেই গল্পটা চলে আর কি। আমাদের নাতিও আছে সঙ্গে, আমার ছেলে বউ অ্যাক্সিডেন্টে মারা যায়, এইভাবেই গল্পটা এগোতে শুরু করে। আমি প্রচণ্ড পয়সালা একজন লোক, যার প্রচুর সম্পত্তি, এবং যেখানে সম্পত্তি থাকবে, যেখানে সৌন্দর্য, সেটাই কেড়ে নেওয়ার একটা ব্যাপার তো সদস্যই থাকে। এগুলো তাই এই সম্পত্তিটাকে হাসিল করার জন্য নানাভাবে আমাদের উপর অত্যাচার বা এইসবগুলো করা হয়। বাকিটা কিন্তু পর্দায় দিতে হবে, পর্দা যাবে না কিন্তু। অলৌকিক ঘটনা বলতে গেলে যে আমাদের ক্যামেরা কিছু কিছু পার্টিকুলার লোকেশনে গেলে ক্যামেরা অফ হয়ে যাচ্ছিল, লাইটস অফ হয়ে যাচ্ছিল, ইভেন কি আসছিলই না, হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যাচ্ছিল। তো এটাই অলৌকিক ঘটনা হচ্ছে, কিছু কিছু আর্টিস্ট ভয় পেয়েছে, আমি পাইনি, কিন্তু কিছু কিছু আর্টিস্ট ভয় পেয়েছে, আমি শুধু ভয় পাইয়ে গেছি। এই গল্পের ইন্সপিরেশনটা তুমি কোথা থেকে পেলে? এটা পুরোপুরি রাতের বেলা ঘুম আসে না, ওইটা থেকেই প্রথম থেকে একই কথা বলে আসি, রাতে ঘুম আসে না, অনেক ধরনের গল্প আসে, তো মানুষও তো ভয় পায়। এখন ভূতকে আমরা ভয় পাওয়ানোর জন্য এসেছি।
হচ্ছে। এই জন্য ভূতকে নিয়ে ভূতকে দর্শকরা কি বলবে, কি মানে কি বলবে যে যার জন্য দর্শকদের এই ছবিটা দেখতে আসা উচিত এবং তারা দেখে ভালো লাগবে সেটাই জানিয়ে। দর্শককে বলবো আসতে, এখানে সব কটা ভূতের ফিল্মেতে মানে মানুষে পায় ভয়, ভূতে ভয় দেখায়, এখানে ভূতে ভয় পাচ্ছে। ভূতের ছবিতে তো সব থেকে বড় কথা হচ্ছে মিউজিকের সাউন্ড এফেক্টটা খুব মানে এখানে মানে ম্যাটার করে। কিন্তু এখানে আরেকটা নতুন যেটা জিনিস হয়েছে সেটা হলো আমাদের যে ডিরেক্টর সায়ন, ও আমাকে হঠাৎ একদিন বললো যে দাদা একটা ভূতের ছবিতে তোমাকে রোমান্টিক গান করতে হবে। তো আমার কাছে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, ভূতের ছবিতে রোমান্টিক গান। তো আমি বললাম ঠিক আছে, তখন আমি বম্বেতে অ্যাকচুয়ালি একটা মানে অন্য গানের রেকর্ডিং করছিলাম। তো আমি বললাম ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি আমাকে অল্প কথায় গল্পটা একটু তাড়াতাড়ি শুনিয়ে দাও। সাহেব বললো যে সায়ন, মানে সাহেব আমরা ওকে আদরে ডাকি, বললো দাদা এই অল্প কথার গল্প, এই কথাটা তুমি আমাকে লক করো। তো সেখান থেকে ইনস্ট্যান্ট আমাদের গানের কথা ছিল অল্প কথার গল্প বল, চল না সাথে সাথে, অল্প কথায় বেসামাল, সামলা না আমাকে। তো এইভাবে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। তবে তো কাজে এতই আমরা ইনভলভ হয়ে গেছিলাম যে অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর হয়ে আমি ছবিটা পুরো শুটিংয়ে ছিলাম। এখানে খুবই অভিজ্ঞতা হয়েছে, অনেক ভৌতিক কাণ্ড ঘটেছে। দার্জিলিংয়ে যখন আমরা গেছিলাম মানে অটোমেটিকলি নিজের থেকেই কল চালু হয়ে যাচ্ছে, ছাদে আওয়াজ হচ্ছে, উঠে দেখি কেউ নেই, এরকম খুবই মানে আমাদের অভিজ্ঞতাগুলো হয়েছে। এই ছবিতে কাজ করতে পারে খুব ভালো লাগলো। আর আমি বম্বেতে কাজ করি, কলকাতায় খুবই কম আসা যাওয়া, বাংলা ছবিতে কাজ করতে পেরে এত ভালো লাগছে, আশা করবো যেন আরও কাজ পাই। এই যে কয়েকটা লাইন আমরা শুনলাম গানের, লাইনগুলো তো শুনে শুনে আপনার গলায় শুনতে পাই। ও ফাইন, থ্যাংক ইউ। ওকে, অল্প কথার গল্প বল, চল না সাথে সাথে, গল্প কথায় বেসামাল, সামলা না আমাকে। মানুষ চুপ করে থাকাটাই তো ভালো, যত চুপ করে থাকবো ততই তো বেটার। যাই হোক, এই যে ছবিটা একটা ক্রাইম থ্রিলারের মতো, তো গল্পটা তো আর বলা যাবে না, তাহলে আর দেখে কোনো লাভ নেই। তো যে ডিরেক্ট করেছে সায়ন, আমার খুব ভালো লেগেছে, কমফোর্টেবল ডিরেক্টর, এবং গল্পটাও ভালো। আর যে চরিত্রটা আমি করেছি, সাধারণত মানুষের লোভ থেকে যেটা হয়, লোভে পড়ে যাওয়া হয়, সেরকম একটা ছবি। সেটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আছে, দেখলে আমার মনে হয় সকলেরই খুব ভালো লাগবে। অল দ্য বেস্ট। এবং যে দিয়া যে চরিত্রটা করেছে, মানে এখানে যে প্রোটাগনিস্টের যেই, দিয়াও খুব ভালো অ্যাক্ট্রেস। মানে আমার মনে হয় ছবিটা বেশ ভালো হয়েছে, এবং অ্যাজ এ ডিরেক্টর সায়ন বেশ ভালো। প্রথম যখন সায়ন আমাকে গল্পটা বলে, আমি ভীষণ এক্সাইটেড ফিল করেছিলাম। অনেক তো ছবি করি, কিন্তু এই ছবিটা করবার জন্য কোথাও যেন একটু উতলা হয়েছিলাম। আসলে কিছু কিছু বিষয় থাকে যে বিষয়টা আমাদের বর্তমান সময়টাকে ধরে। দেখো, ভূতের গল্প ছোটবেলায় পড়েছি, এখনো কোথাও পড়ি। ভূত কি? আমি বিশ্বাস করলে বিশ্বাস, আমি যদি বিশ্বাস না করি তাহলে কিছুই না। কিন্তু ভয় বলে যে জিনিসটা আছে, সেটা কিন্তু একটা ঠিক বিষয়। ভূত থাকুক বা না থাকুক, ভয় কিন্তু আছে। এই যে ভয়ের অস্তিত্ব, এই ভয়ের অস্তিত্বটা ভূত দিয়ে বোঝাবো, নাকি কোনো ক্রাইম দিয়ে বোঝাবো, নাকি কোনো চক্রান্ত দিয়ে বোঝাবো, কিভাবে বোঝাবো? সায়ন একটা অদ্ভুত গল্পের মধ্যে দিয়ে পেছনে একটা অসামান্য চক্রান্ত, যে চক্রান্তের শিকার হতে হয় আমাদের মানুষকেই হতে হয়, এই সমাজ ব্যবস্থার চক্রান্ত, সেইটা কোথাও এই গল্পে অসামান্যভাবে বলবার চেষ্টা করেছে সায়ন। অসাধারণ একটা গল্প। আমার কাছে সব থেকে স্পেশাল ব্যাপার, কারণ এটা আমার ফার্স্ট প্লেব্যাক কোনো সিনেমায়। আর শো যেমন করি, কিন্তু ফার্স্ট প্লেব্যাকে এক্সাইটমেন্টটা সেরকমই ছিল, তার সাথে নার্ভাসমেন্টটাও ছিল যথেষ্ট। তো সেইখানে যিনি মিউজিক ডিরেক্টর, উনি যথেষ্ট ফ্রেন্ডলি, মানে ভিএফও ওনার যথেষ্ট ফ্রেন্ডলি, এবং অনেকটা শিখিয়ে বুঝিয়ে আমাকে গানটায় অনেকটা হেল্প করেছেন উনি। সঞ্জয় আঙ্কেলও অনেকটা হেল্প করেছে, এক একটা লাইনের মানে বুঝিয়ে, এক একটা সিন বুঝিয়ে। রেকর্ডিংয়ের মানে অন স্ক্রিন যেটা হয় সেটা তো আমরা দেখতে পাই, বাট অফ স্ক্রিন যেটা হয় সেটা কেউ দেখতে পাই না। বাট খুব আনন্দ করে মজা করে গানটা গেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, আমি ছোট থেকেই ভূতকে ভীষণ ভালোবাসি, মানে সিনেমা বা কিছু অডিও। এবার যখন গানটা গেয়েছি, গানটা তো রোম্যান্টিক সং, কিন্তু আমি বুঝতে পারিনি যেটা কোনো হন্টেড ফিল্ম হতে পারে। তারপর যখন জানতে পারলাম যে এটা একটা হরর মুভি, তখন আরও এক্সাইটমেন্টটা বেড়ে গেছিলো যে কবে দেখতে যাব। তো ফাইনালি আজকে দেখতে এসেছি, ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে, এটাই।
কলা কুশলীরা কিন্তু চুপ থাকেননি। তারা তাদের কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে এই চুপ কিভাবে সাড়া ফেলতে চলেছে মানুষের মনে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে।